পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে আসবে আর পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট কবে আসবে সেই নিয়ে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। কারণ আমরা জানি যে ওবিসি যে ক্যাটাগরি ছিল সেটাকে এখন 17% থেকে কমিয়ে 7% করা হয়েছে হাইকোর্টের রায় অনুযায়ী। তো সেই নিয়ে একটা সংশয় তৈরি হচ্ছে এবং সেই নিয়ে অনেক তোলমোল সৃষ্টি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যে যেহেতু রিক্রুটমেন্টটা পুরনো রিক্রুটমেন্ট মানে 2023-এর রিক্রুটমেন্ট, তো সেই নিয়মে আসার দরকার পুরনো রিক্রুটমেন্ট। সো সেই নিয়ে কিন্তু আজকের আলোচনা থাকছে। তো পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের মানে স্যার জানিয়েছেন যে রেজাল্ট পুরোপুরিভাবে রেডি। তো এবার পালা হচ্ছে যে এই রেজাল্টগুলো কোন ধাতে প্রকাশ করা যায় সেই নিয়ে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। পিএসসি যে ওবিসি এবি, ঠিক আছে, সেই নিয়ে একটা সমস্যা দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে। সেই পরিস্থিতিতে মানে রেজাল্টকে বের করা নিয়ে একটা সমস্যা এখন কিন্তু সৃষ্টি হচ্ছে। তো সেই সৃষ্টি সম্বন্ধ স্যার আমাদের কি জানিয়েছেন সমস্ত কিছু তথ্য আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকারে আসবে। তো ভিডিও শুরু করবো প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হনি লিঙ্ক তার ডেসক্রিপশন টু জয়েন নাও। কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি প্রতিনিয়ত। তো টেলিগ্রাম চ্যানেল যুক্ত থেকেও ওখানে আপডেট কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমাদের ভ্যাকেন্সি যাতে না কমানো হয় এবং এক্সাক্ট যেমন 9,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি থাকে, তার নিচে ভ্যাকেন্সি কমালে কিন্তু বৃহত্তর আন্দোলন হবে। সেই নিয়ে অনেকে পজিটিভ কমেন্ট এসেছে এবং আমরা বলেছিলাম ডেপুটেশন ডেট ঠিক করা হবে। ডেপুটেশনে প্রত্যেকে কিন্তু এগিয়ে আসবে এবং প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবে, কারণ ওখানে আপডেটগুলো আমি প্রোভাইড করবো। তো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত থেকো, ঠিক আছে। এবার অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটি যদি এই বিষয়ে উদ্যোগ নেয় তাহলে ব্যাপারটা আরও সুবিধা হয়। তো তোমাদের যদি কারো অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটি মেম্বার হয়ে থাকো তাহলে কিন্তু এই ভিডিওটাও তাদের জন্য। তো যাই হোক, সেটা পরবর্তীকালের বিষয়। পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস নিয়ে আমাদের শ্রদ্ধেয় স্যার আজকে কী জানিয়েছেন সেটা আমি তোমাদের সাথে এক নজরে বলছি, একবার দেখে নাও। এখন থেকে ঠিক 4 ঘন্টা আগে স্যার তার ইউটিউব চ্যানেলে একটা কমেন্ট করেছে। সে কমেন্টের স্ক্রিনশট আমরা দিয়েছি নীলাদি স্যার 4 ঘন্টা আগে। বর্তমান স্যার জিজ্ঞেস করেছিল যে স্যার পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস রেজাল্ট কবে? ওবিসি নিয়ে যে 17 থেকে 7 করা হলো, জেনারেলে 10% বেড়ে গেল, সেই নিয়ে কি কোনো সমস্যা হবে? তো সেই নিয়ে স্যার জানিয়েছে যে বর্তমান সরকারের ওবিসি সংক্রান্ত নতুন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যে পরীক্ষাগুলো ইতিমধ্যে হয়ে গেছে সেগুলো রেজাল্ট বের করার ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়েছে, ঠিক আছে। মানে ওবিসি সংক্রান্ত নতুন সিদ্ধান্তে মানে যেটা নতুন হয়েছে, ওবিসি আগে ছিল এখন নতুন হয়েছে, মানে এদের কী হয়েছে 17 ছিল 17%, তো সেটা কমিয়ে 7% করে দেওয়া হয়েছে। 66টি সম্প্রদায়কে ওরা বাতিল করে দিয়েছিল। তো সেগুলো রেজাল্ট বার করার ক্ষেত্রে একটা নতুন সমস্যা সৃষ্টি হয়েছে। এই জট কাটাতে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এর তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লিগাল রিমেম্বারেন্সের অফিসে চিঠি পাঠানো হয়েছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লিগাল রিমেম্বার অফিসে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির উত্তর পাওয়া গেলে তারপরে মিসলেনিয়াসের ফল বের হবে, ঠিক আছে। যদিও আগের ওবিসি এ এবং ওবিসি বি অনুযায়ী রেজাল্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। ওবিসি এ এবং ওবিসি বি দুটো অনুযায়ী রেজাল্ট তৈরি হয়ে গেছে, যেহেতু নিয়মটা আগের বা পুরনো রিক্রুটমেন্ট, তো সেই নিয়মে এখন রেজাল্ট পুরোপুরিভাবে রেডি। আমারও মনে হয় যেহেতু রিক্রুটমেন্টটা পুরনো, তো পুরনো নিয়ম অনুযায়ী হওয়াটা স্বাভাবিক, ঠিক আছে। 2023-এর রিক্রুটমেন্ট 2023-এর নিয়ম অনুযায়ী হবে, তো এই বিষয়ে কোনো সংশয় থাকার কথা নয়। তাও কিন্তু কী বলছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এর লিগাল রিমেম্বারেন্সের তরফ থেকে কিন্তু চিঠি পাঠানো হয়েছে। তো এটা থেকে এটা যে মিসলেনিয়াসের রেজাল্ট কিন্তু পুরোপুরি কমপ্লিট। এখন এই যে ওবিসি নিয়ে সমস্যা তৈরির জন্য এটা উত্তর পাওয়া গেলে তবে কিন্তু চলে আসবে। পিএসসি মিসলেনিয়াস আমার স্যার যেমনটা জানিয়েছিলাম, ঠিক আছে, যে ওই তোমার এপ্রিল মে মাসে লাস্ট রেজাল্ট বের হওয়ার কথা, তো সেমনটাই রেজাল্ট পুরোপুরি রেডি, ঠিক আছে। জুনে বের হওয়ার কথা ছিল, আর ওই তোমাদের ক্লার্কশিপটা আগস্টে বের হওয়ার কথা। তো এই যদি সমস্যাটা মিয়ে যায় মিসলেনিয়াসের ক্ষেত্রে, যে সমস্যাটা মিয়ে যায়, তাহলে ক্লার্কশিপের ক্ষেত্রে আর কোনো সমস্যা রইল না। তাও ডেপুটেশন ঠিক করা হবে যাতে ভ্যাকেন্সিটা না কমানো হয়। তো এই উত্তরে স্যার যেটা জানিয়েছে সেটা তোমাদের সামনে দেখালাম। একটা কথা দিলাম যে পিএসসি ক্লার্কশিপের যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো প্রকাশ হচ্ছে, এর ফুল নোটিশও কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে, কারণ এখানে ভ্যাকেন্সি উল্লেখ থাকে না, ঠিক আছে। তাই জুন মাসটা অপেক্ষা করতে হবে। আর আমাদের নীলাদ্রি স্যার যেটা জানিয়েছেন সেটাও তো আগেই বলেছি। তো দেখা যাক কী হয়, তো সেই পরিস্থিতি আলোচনা করা হবে।